আমি তোমাকে দেখে বড় অবাক হচ্ছি, আমি তোমাকে দেখে বড় অবাক হচ্ছি। তোমার অন্তরে আর্জেন্টিনার ব্রাজিলের এত ভালোবাসা। আসার সময় দেখলাম রাস্তার পাশে প্রজেক্টর লাগিয়ে দিয়ে তারপরে খেলা দেখছে, তারপরে বিভিন্ন যেই পক্ষের সেই পক্ষের জার্সি পড়ছে। একজন নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত লাখ টাকা স্ত্রীর জমানো টাকা খরচ করে পতাকা তৈরি করেছে, আরেকজন পতাকা দিয়ে ঘর তৈরি করেছে, আরেকজন নিজের চারপাশের বাউন্ডারি পতাকা দিয়ে দিয়েছে, কেউ বা ব্রিজ সাজাচ্ছে, কেউ বা গাড়ি সাজাচ্ছে। আরে তুমি যে ব্রাজিলের পিছনে দৌড়াও, তুমি যে আর্জেন্টিনার পিছনে দৌড়াও, তুমি যে ব্রাজিল আর আর্জেন্টিনা, তুমি যে নেইমার আর রোনালদোর পিছনে দৌড়াও, জানো জানো এরা কারা? জানো এরা কারা? এরা তোমার কোনো খোঁজ রাখে না, তোমার খবর নেয় না, মৃত্যুর পরে তোমার কোনো কাজে আসবে না। বরং যেই নবী তোমার জন্য কেঁদেছে সেই নবীর কথা তোমার মনে নেই, ঠিক কিনা? মনে আছে তোমার? এই যে ফুটবল খেলা, নিঃসন্দেহে এটা জুয়া খেলা। এটা আরব দেশে হলেও জুয়া, বাংলাদেশে হলেও জুয়া, এটা বিদেশে হলেও জুয়া, এটা দেশে হলেও জুয়া। যেই খেলায় টাকার দর থাকে, যেই খেলায় হার জিতের মাধ্যমে কাপ দেওয়া নেওয়া বা টাকা দেওয়া নেওয়ার ধান্দা থাকে, এই খেলা হচ্ছে জুয়া খেলা। এটাকে সমর্থন করা হারাম, এটাকে সাপোর্ট করা হারাম, এটার জন্য ঝগড়া করা হারাম, ঠিক কিনা? তুমি বুঝো বা না বুঝো, এটা অরিজিনাল কথা। তোমার মনে পছন্দ হোক বা না হোক, এটা অরিজিনাল কথা। কাতারে হইতেছে আরব দেশ, আরব দেশ হলেই কি সব জায়েজ হয়ে গেছে? আবু জেহেলও কিন্তু আরব দেশেরই ছিল, কথা বলেন। আবু জেহেলও আরব দেশেরও ছিল। আবার অনেকে এটাকে কেন্দ্র করে ভিন্ন পথে নিবেন না। ইভিটলিও মাশাআল্লাহ মদ খায়, তাদের কাছে যায়, গাঁজা খায়, তাদের কাছে যায়, তাদের পাশে বসে, তাদের পাশে বসে। আরে আমার তৌফিক থাকলে আমিও যেতাম। আমার যদি সুযোগ হয়, আমি যদি বুঝি তুমি মদখোর, হারামখোর, জুয়াখোর, তুমি যেই হও না কেন, আমি যদি বুঝি যে আমি তোমার কাছে গিয়ে বুঝালে তুমি দ্বীনের পথে আসবে, ওয়াল্লাহ আমি আমার জীবনের রিস্ক হয়ে নিয়ে হলেও আমিও যেতে রাজি আছি, এবং প্রত্যেকটা তাকওয়াবান আলেম যেতে রাজি আছে, ঠিক কিনা? কি হেদায়েতের ভাষা আল্লাহ তাকে দিয়েছেন। মদখোর, জুয়াখোর, হেরোইনখোর, গাঁজাখোর, হ্যাঁ, কান ছিঁড়ে দুই টুকরো, তারপরে শরীরে বিভিন্ন জায়গায় ট্যাটু আঁকা, দেখছেন না কিছু মানুষ? সুবহানাল্লাহ, তাদের কাছে গিয়ে পাশে বসে নিজের খাবার নিয়ে নিজে খাইয়ে দিয়ে, সুবহানাল্লাহ, কি যে বলে। যেই লোকগুলো সারা জীবন জুয়ার সাথে মদের সাথে জড়িত ছিল, কি যে বলে, মুহূর্তের ভিতরে সব হারাম ছেড়ে দিয়ে আল্লাহর সামনে নামাজে কাতারবদ্ধ হয়ে যায়। কাজেই মানুষটা খারাপ হোক, অসুবিধা কি? জায়গাটা খারাপ, কিন্তু সেখানে গিয়েও যদি দাওয়াত দেওয়া যায়, সেটাই আমাদের কি সার্থকতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, একজন যুবক এসে বললেন, ইযআন লি বিসজিনা ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনার অনুমতি দেন। কে বলল? একজন যুবক। ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনার অনুমতি দেন। আমরা হলে কি করতাম? থাপ্পড় দিয়ে লাগাই দিতাম। খবিশ কোথাকার, রাবিশ, ইতর বেড়া, আকাম করবি করবি আবার আমার কাছে আইসা। আমি রাগ করতাম, আমরা হয়তো অনেকে হলে রাগ করতাম, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডাকলেন, ডেকে আদর করে তাকে বললেন, শোনো, তুমি যে কারোর সাথে জিনা করতে চাচ্ছ, তো তার আগে তোমাকে একটা কথা বলি। বলেন যে তোমার মায়ের সাথে কেউ জিনা করলে তুমি কি অনুমতি দিবে? লা ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের সাথে জিনা করবে, আমি অনুমতি দিব। তোমার বোনের সাথে? লা ইয়া রাসূলুল্লাহ। তোমার মেয়ের সাথে? লা ইয়া রাসূলুল্লাহ। তোমার মায়ের সাথে জিনা করলে তোমার খুব খারাপ লাগবে, তোমার বোনের সাথে কেউ জিনা ব্যভিচার করলে তোমার কাছে খারাপ লাগবে, তোমার স্ত্রীর সাথে জিনা ব্যভিচার করলে তোমার কাছে খারাপ লাগবে, তোমার মেয়ের সাথে করলে তোমার খারাপ লাগবে। তুমি যে আরেকটা মেয়ের সাথে জিনা করবা, সেও তো কারো মা, কারো মেয়ে, কারো বোন, কারো খালা, সেও তো কারো স্ত্রী হতে পারে। কাজেই তার সাথে জিনা করলে অমুকের কাছে কেমন লাগবে? আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে তার অন্তরটা চেঞ্জ হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলতে চাচ্ছিলাম যে সেখানে ডক্টর জাকির নায়েক ইসলামের দাওয়াত দিয়েছেন, আমরা দোয়া করি যেন আল্লাহ তার মুখ থেকে এমন কথা বলার তৌফিক দেয় যেন অমুসলিমরা দলে দলে ইসলামের পক্ষে চলে আসে। তবে এই মানে এই নয় যে কাতারে চলছে, অমুক জায়গায় চলছে, আরব দেশে চলছে। আরে ভাই, আরব দেশে চললেই সব জায়েজ হয়ে যায় না। আরব দেশে আবু জেহেলও ছিল, আবার আবু লাহাবও ছিল, আবার সেই আরব দেশ রসুলদেরও দেশ, নবীদেরও দেশ। আরব দেশের কিছু শুনলেই এগুলো যে সব দুধের ধোয়া, বিষয়টা এমন নয়। ভালোও থাকতে পারে, খারাপও থাকতে পারে। কোনটা হারাম কোনটা হালাল সেটা প্রমাণ হয় কোরআন সুন্নাহর দলিল দিয়ে। দেশ আর ব্যক্তি কখনো দলিল হতে পারে না, ঠিক কিনা? তোমাকে বলছি প্রিয় ভাই, এখনো সময় আছে, ফিরে আসো আল্লাহর পথে। বিশ্বাস করো, তুমি যে পথে হাঁটছো এটা আল্লাহর গজবের পথ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হাদিসটি সূরা তিরমিজিতে আছে, হাদিসটি at-তারগীব ওয়া তারহিব কিতাবে আছে, হাদিসটি মুসনাদে আহমদে আছে। আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন উমরিহি ফীমা আফনাহু। কিয়ামতের মাঠে কোন ব্যক্তি এক চুল পরিমাণ তার পা নাড়াতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে হিসাব দিবে।